নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করছে, প্রশ্ন বুঝছেন, ও জিবরাইল, আপনি যে এত ঘন ঘন আমার কাছে চলে আসেন, আপনার চলার গতি কি পরিমাণ? জিবরাইল ডাক দিয়া বলে, নবীজি, আল্লাহ তাআলা না আমাকে এত দ্রুত গতিশীল মাখলুক বানাইছে, এটা আপনারে বইলা বোঝানো সম্ভব না। তারপরেও যখন আপনি জানতে চেয়েছেন, আমি আপনাকে একটা ঘটনার দিকে ইঙ্গিত করি। নবীজি গো, আপনি ঘটনা থেকে বুঝা নিয়েন আল্লাহ তাআলা আমারে চলার কি পরিমাণ শক্তি দিছে। জিবরাইল ডাকতে বলে, পয়গম্বর, আপনার ভাই ইউসুফ, শিশু নবী ইউসুফ ওই সময় নবী হন নাই আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম ঘটনা শোনাইতেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মায়া করে মহব্বত করে গো নবীজি 10 সৎ ভাই সহ্য করতে পারে নাই, হিংসায় আগুনে জ্বলা পোড়া ছাই হয়ে গেছে। 10 ভাই ছলে বলে কৌশলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বুঝাইয়া সন্তান ইউসুফকে নিয়ে গেল জঙ্গলে খেলার নাম দিয়া। আসলে খেলার জন্য নেয় নাই, ইউসুফ পয়গাম্বরকে হত্যা করার জন্য নিয়ে গেছি। দুনিয়ার মুসলমান গো, একটু আগেই বলেছিলাম আমি আর আপনি যা চাই রে তা হয় না, মালিক যা চাই তাই হয়। পরামর্শ করে তালাশ করলো কি করা যায়। নবীজি গো শেষ পর্যন্ত জঙ্গলের এক জায়গায় পরিত্যক্ত একটা কূপ পেয়ে গেল। নবীজি ওই কূপের নিকটে ইউসুফ পয়গাম্বরকে ভাইয়েরা মিলে নিয়ে চলে গেল। সকলে সিদ্ধান্ত মোতাবেক কূপের ভিতরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এক পর্যায়ে ভাইয়েরা ইউসুফ পয়গাম্বরের জামা কাপড় খুলে পয়গাম্বরকে কূপের মুখে ছেড়ে দিয়েছে। নবীজি গো ইউসুফ পয়গাম্বরকে কূপে ছেড়ে দেওয়ার পর আল্লাহ তাআলা আমারে ডাক দিয়েছে। আমি ওই সময় 7 আসমানে সিদরাতুল মুনতাহার পাশে কোনো এক কাজে ব্যস্ত ছিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবী ইউসুফ পয়গাম্বরকে ভাইয়েরা কূপের মুখে নিয়ে ছাইরা দিছে। ছাইরা দিছে না দিব? ছাইরা দিছে। ছাইরা দেওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা আমার ডাক দিছে, জিবরাইল তুমি কোথায়? আমি ওই সময় 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার